রাজধানীতে রহস্যে ঘেরা এক বাড়ি। ৫ নম্বর ইস্কাটন গার্ডেনে রোজকার যাওয়া আসার পথে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ বাড়িটি। কাছে গেলেও মিলবে না কোনো সারা শব্দ। স্থানীয়রা বলেন, শুনশান নীরবতায় ঢাকা ভবনটির পাশ দিয়ে রাতবিরাতে হাঁটা দিলে নিস্তব্ধতায় গা ছমছম করে ওঠে। বাড়িটিকে তারা ভূতের বাড়ি বলে ডাকেন। যাওয়া দলে গতটা শিরশির করে ওঠে, মানে তখন আমার ভিতরে মনে হয় জানি কি এই বাড়িতে জানি কিছু একটা আছে। যাওয়ার পরে আমি হঠাৎ করে কি এই বিল্ডিংটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমার পা অলরেডি অর্ধেক পড়ে গেছে। আল্লাহ তাআলা আমার বাচ্চাদের রিজিকের মালিক, সেই জন্য আমার বাঁচায় রয়েছে। এখন আমি এই কথা যদি আমার স্মরণ হয়, আমি বিছনা থাকতে পারি না যে আমি আসলে নাই পৃথিবীতে। এই বাড়ির মালিক দেশের শীর্ষ করদাতা হাকিমপুরী জর্দার কাউস মিয়া। ইস্কাটনে এমন 5টা বাড়িসহ ঢাকার প্রায় 35টি বাড়ি আছে তার। এর কোনোটি ভাড়া দেওয়া হয় না, সবগুলিই ফাঁকা। এলাকাবাসীর আগ্রহ, কিভাবে এতগুলো বাড়ি বানালেন তিনি, বাড়ি ফাঁকা রাখারই বা কারণ কি? অনেকেই বিশ্বাস করেন এ বাড়িতে জিন পালা হয়। জিন না হলে এত বড় বাড়ি কিভাবে বানান, সে প্রশ্নও তোলেন অনেকে। তা আমরা শুনলাম যে এই বাড়ি বলে জিনের বাড়ি। জর্দা কোম্পানির থেকে আমরা শুনছি হ্যাঁ জিন পালে, সে জিন পালে। আবার কিছুদিন আমি আবার শুনলাম যে এই বাড়িতে কিছু মহিষ পালতো, মহিষও আনতো, মহিষও নিয়ে যেত। আবার ওই যে আপনার হলো আতির পোলো, ওই জায়গায় আমি একটা বাড়ি দেখছি বিশাল বড়, অন্ধকার থাকে। তো আমি ভাবলাম যে জিন পালতেও পারে। জিন না পারলে এত বাড়িঘর তার হয় কীভাবে? অনেকে আমরা জানি ভূতের বাড়ি, ভূত বলতে কিছু নাই, কিন্তু জিন আসর এরকম যেহেতু বন্ধ বাড়ি, কেউ বসবাস করে না, একটা ঝুঁকি তো রয়েই যায়। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাউস মিয়া। তার মৃত্যুর পর ফাঁকা বাড়িগুলো ঘিরে রহস্য যেন আরও দানা বেঁধেছে। সেই সঙ্গে বাড়িগুলো ঘিরে নানা অপরাধমূলক কার্যক্রম হয় বলেও দাবি করেন কেউ কেউ। এই বাসাটা এগুলো বন্ধ থাকে না, এই অবস্থা। ধরেন এখানে সন্ধ্যার পর থেকে নেশা জাতীয় অনেক কিছু খাওয়া দাওয়া হয়, বাজে লোকজন আড্ডা বাড্ডা, বাইরের ছেলেপেলায় আড্ডা উড্ডা দেয়। যদি অন্ধকার বাড়ি থাকে, বসবাস না করে, এখানে তো ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে শুনি বহিরাগত অনেকে এসে এখানে মাদক এই ধরনের কারবার আমরা শুনি। অনেক সময় প্রশাসনের লোক এসে এখানে তালাশিও করে। কথা হয় বাড়ির কেয়ারটেকারের সঙ্গে। তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এখানে কোনো ভূত নেই, তবে বাড়ি ফাঁকা রাখার বিষয়ে শুধু মালিকই জানতেন, যিনি 25 জুন 94 বছর বয়সে মারা যান। আমরা এখানে থাকি, কোনো সমস্যা হয় না, আজ পর্যন্ত আমি দেখি নেই আর কি। এটা কুসংস্কার, ওই ধরনের কোনো কিছু আমরা পাই নেই, দেখিও নেই। ভূত বলতে কোনো শব্দই নাই এখানে। কর্তৃপক্ষের কাছেও জানছি, ওনারাও বলছে যে ভাড়া আসলেই দেয় না। কি কারণে দেয় না এটা একমাত্র উনি ছাড়া কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। তার যে ছেলেরা আছে তারাও বলতে পারবে না। বাড়িটির মালিক কাউস মিয়া ছিলেন হাকিমপুরী জর্দার প্রতিষ্ঠাতা এবং একমাত্র প্রস্তুতকারক। টানা 14 বছর ধরে সেরা করদাতার শীর্ষে ছিলেন। রাজধানীর মতো শহরে এতগুলো বাড়ি কেন ফাঁকা পড়ে রয়েছে, সে রহস্য জানতে চায় এলাকাবাসী। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।